আল্লাহ বলেন ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। কাফেররা বলবে এটা কেমন কথা কয় মুহাম্মদ, আল্লাহ কি আমাদেরকে আবার উল্টা দিকে পরকালে নিয়ে যাবে নাকি? উল্টা দিক মানে আমাদের জীবন একবার ছিল, এখন মরব, আবার কি জীবনে ফিরে যেতে হবে নাকি? আল্লাহ বলেন, কাফেররা যুক্তি দেয়, আইযা কুন্না ইযামাম মা নাখরা, আমরা তো গলে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডিগুলো পর্যন্ত পচে যাবে, তাহলে আবার হিসাব কিসের? আপনারা খাটোয়ার মানুষ বলেন তো, আমরা গলে গেল, মরে গেল, হাড্ডির সাথে মিশে গেল, হিসাব আসেনি? বলেন না আসেনি? কাফেররা বলে আবার হিসাব কিসের, আমরা তো গলে যাব, মরে যাব, হাড্ডির সাথে মিশে যাব, হিসাব মানি না। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর সামনে হিসাব দেওয়াকে ভয় করে না, তারাই পাপে লিপ্ত হয়। ওই মহিলাগুলোই বেপরদা চলে, ওই পুরুষগুলোই অন্যায় কাজ করে। গতকাল যে কথাগুলো বলেছিলাম, আমার আল্লাহ বলেন, ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারা বলে এই পুনরায় আল্লাহর কাছে আবার ফিরে নেওয়া, আমাদেরকে আবার জীবিত করা, এটা আল্লাহর কি দরকার? এই কামের তো আল্লাহর কোনো দরকারে নাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বলেন আল্লাহর কাছে ফিরে নেওয়া কি দরকার নাই? আমরা আল্লাহর কাছে ফিরে নেওয়ার দরকার নাই? আমরা তো আসছি, আবার যাব। মানুষ মাটি দেওয়ার টাইমে দোয়া পড়িনি আমরা? পড়েন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সবাই বড় করে কর, আমাদেরও মরণ আছে না? ফিরে যাওয়া লাগবে। যারা আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে এই চিন্তা মনে রাখে, তারা কোনো সব পাপ করে না। তারা কখনো, আচ্ছা কারেন্টে খোলা তার, ফিলার টু ফিলার খোলা তার আছে না? আমরা তো সবাই জানি এটা ধরলে মরে যাব। যে জানে সে কি এটা ধরেনি? বলেন না। আর যে জানে না সে ধরে। আমরা যে মরলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এটা আমরা জানিনি, জানিও আমরা ধরি, পাপের কাজগুলো ধরি, ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাইন্নামা হিয়া জাযরাতুন ওয়াহিদা, তোমাদেরকে আল্লাহর কাছে নেওয়া বেশি দেরি হবে না। একটা দমক মাত্র দিবে, একটা ধাক্কা দিবে, এক ধমকে সারা দুনিয়া তছনছ হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এক ধমক, একটা ধমকে দুনিয়া তছনছ। আল্লাহ বলেন, ফাইজা হুম বিসাহিরা, যখন ধমক দিবে অর্থাৎ ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবে, সারা দুনিয়ার কোনা কাঞ্চা থেকে, সারা দুনিয়ার প্রান্ত থেকে সবগুলো মানুষ একটা মাঠের মধ্যে হাজির হইয়া যাবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই বাঁশির মধ্যে ফু দিতে দেরি, কাতারে কাতারে পিঁপড়ার দলের মতো সারা দুনিয়ার থেকে মানুষগুলো একটা ময়দানে হাজির হবে। ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। এই ময়দানে কিয়ামত অনুষ্ঠিত হবে। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার। এক ধমকে সব এক জায়গায় চলে আসবে। হাল আতাকা হাদিসু মূসা, আল্লাহ বলে, হে হাবিব আমার, আপনার কাছে কি মুসা নবীর কথা আসে নাই? মুসা নবীর কথা তো আপনি শুনেছেন। বলে কি? ইজনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, যখন আল্লাহ পাক মুসা নবীকে তুয়া নামক প্রান্তরে সিনাই পর্বতে, তুর পর্বতে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন। কেন ডাকছে? আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা
তুমি ফেরাউনের কাছে যাও, সে মাথা নাড়া দিয়া উঠছে, তারে দমন করতে হবে। মাথা নাড়া দিয়া উঠছে, তাকে দমন করতে হবে ফেরাউনকে। যাও তুমি ফেরাউনের কাছে যাও। আল্লাহ বলেন ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ওরে মূসা তুমি ফেরাউনের কাছে যায় বলো তোমাকে পবিত্র করতে চাই, তুমি কি পবিত্র হইবা? যেমন এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মাহফিল কমিটি চায় সমাজের মানুষকে পবিত্র করতে, ঠিক না? সমাজের মানুষকে হেদায়েত করতে, সঠিক পথে ফিরাই আনতে। এখন যদি আপনারা এটার মূল্যায়ন না করেন, না বুঝেন, এটার গুরুত্ব না দেন, তাহলে শুধু বলা হলো আর মাইক বাজানো হলো, কোনো পরিবর্তন হলো। আল্লাহ কা মূসা তুমি ফেরাউনরে যায়া বলো ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি বলো তোমারে পবিত্র করতে চাই, তোমার কি আগ্রহ আছে? তুমি কি হেদায়েত চাও? তুমি কি পবিত্র হতে চাও? ওয়া আহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তোমাকে আমি আল্লাহর দিকে ডাকি, তোমরা আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহর দিকে চলে আসো। আমি তোমাকে আল্লাহর দিকে ডাকি, ফাতাখশা তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে কালকে কিয়ামতের ময়দানে বিচারে কাঠগড়া দাঁড় করাবে। ফারাহুল আয়াতাল কুবরা, এই কথা বলতে দেরি এই ফেরাউনে ডাইকা কয় আমি মানি না, কি আছে তোমার কাছে প্রমাণ? আল্লাহ যে আছে। আল্লাহ বলেন ফারাহুল আয়াতাল কুবরা, এই কথা বলতে দেরি মুসা নবী তাকে অনেক বড় বড় প্রমাণ দেখাইলো, আল্লাহ যে আছে, বিচার যে হবে কিয়ামত, এরকম বহুত প্রমাণ দেখাইলো। এখন সুবহানাল্লাহ, যত প্রমাণ দেখাইল, এই প্রমাণগুলোর মধ্যে একটা হলো ইয়াদিল বাইদা, মুসা নবীর শুভ্র হাত এইভাবে বগলের নিচে হাত দিয়ে দাঁড়ায় থাকতো। ফেরাউনে আইলে মুসা নবী এইভাবে হাত বাইর করলে হাতের তালুর থেকে নূরের ঝলক বাইর হইতো। হাতের তালুর থেকে কি বাইর হইতো? নূর। নূর এইভাবে দাঁড়ায় থাকতো, নূর বাইর হইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির বগল মোবারকের শুভ্র পশমের শুভ্রতা, নবীজির বগল মোবারক কেমন ছিল? আমরা হাত তুললে আমাদের বগলের নিচে কালো পশম দেখা যায়, ঠিক কিনা? আমার নবী যখন এভাবে হাত মোবারক উপরের দিকে তুলতেন, নবীজির এই বগল মোবারক থেকে নূরের ঝলক বাইর হইতো। আর হলো আশা, লাঠি, লাঠি দিয়ে বহুত মজা, এগুলো আপনারা জানেন, দেখাইলো। আর আল্লাহ এখন আমার নবীকে কি বলে, নবী গো আপনার দুনিয়ার মানুষকে আপনি হেদায়েতের জন্য এই নসিহত দেন। মুসা নবী এত কিছু বলার পরেও ফাকাজ্জাবা ওয়া আসা, তারা মুসা নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং অমান্য করলো। আমরা এগুলা মানি না, আমরা এগুলা মানি না। এই পৃথিবীতে বর্তমান সমাজে এমন কিছু পাপ আছে বাজান, এটা যে বড় বড় পাপ, যে করে সেও জানে, তারপরও এই পাপের শাস্তি তার মাথার মধ্যে মানে না, ঠিক কিনা বলেন? যদি মানতো কখনো হারাম রুজি করতো না, যদি মানতো কখনো মা বাবার বাধ্য হতো না, যদি মানতো কোনোদিন মারে ফালাইয়া নিজে নিজে খানা খাইতো না। এই কথা কোন ঠিক? মাকে ভিন্ন ফালাইয়া নিজে নিজে খানা খায়, এরকম আসেনি? জোরে কন, আরো জোরে কন। কাবা শরীফের ইমাম সাহেব যদি হয়, মা যদি তার উপর রাজি না থাকে, সারাদিন মসজিদে পড়ে থাকলো কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। আল্লাহ বলে আগে মাকে খুশি কর, আগে বাবারে খুশি কর। মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ, তুই নামাজ পড়া লাভ নেই, আল্লাহ তোর উপর নারাজ। এই কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন সুম্মা আদবারা ইয়াসা, অতঃপর সে পিছন দিকে যাওয়া শুরু করলো। স্বীয় প্রচেষ্টায় লেগে গেল। স্বীয় প্রচেষ্টা মানে মুসা নবীর বিরুদ্ধে ছল করা শুরু করলো, কৌশল করা শুরু করলো। আজকে এই মসজিদের ইমাম সাহেব যদি বলে যেই বাড়িতে জানা ব্যভিচার হয়, এই ইমাম সাহেব যদি বলে যেই বাড়িতে সুদ খায়, যেই বাড়ির মানুষ বেনামাজি হয়, যেই বাড়ির মহিলারা বেপরদা চলে,
ওই বাড়ির মানুষকে দাফন করা হবে না, জানাজা দেওয়া হবে না। ইমাম সাহেব যদি আজকে এই ঘোষণা দেয়, কালকে ইমাম সাহেব দেখবো ইমামতি নাই। কথা কন না, ইমামতি। মাঝে মাঝে আপনারা বলেন যার নাই কোনো গতি সে করে ইমামতি নাই। এখন সত্য কথা বলার কারণে ইমামতি চলে গেছে। আল্লাহ পাক এই কথা বলে যে মুসা নবী সত্য কথা বলছে। তারা সুম্মাত বারাইয়াসা, পিছন দিকে হেঁটে গেল আর মুসা নবীর বিরুদ্ধে বন্দী করা শুরু করলো। কেমনে মুসা নবীরে হত্যা করা যায়? হক কথা বললে সমাজে ভালো লাগে না, সত্য কথা বললে মানুষের কাছে মজা লাগে না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাহাশারা ফানাদা, অতঃপর লোকজনকে একত্রিত করা হলো এবং আহ্বান করলো আল্লাহ পাক। অর্থাৎ কোন লোকজনকে? জাদুঘরদেরকে একত্রিত করা হলো। সমস্ত জাদুঘররা আসলো, মুসা নবীকে ধ্বংস করে দিবে, মুসা নবীকে হত্যা করবে। জাদুঘররা বড় বড় সাপান্না মুসা নবীরে খাইয়া ফেলার জন্য রেডি করছে। আল্লাহ কয় ও মুসা তুমি কি করো? বলে আল্লাহ আমি কি করতাম, তোমার হাতে না লাঠি আছে? ও আল্লাহ সাপ যত বড়, আমার লাঠি অনেক ছোট, এই লাঠি দিয়ে আমি কেমনে সাপ মারবো? তুমি মারতে হবে না, লাঠিটা ছাড়িয়া দাও, দেখবা আমি আল্লাহ কি খেলা খেলি। ওই জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী লাঠি ছাড়িয়া দিল, বিশাল বড় এক অজগর সাপ হইয়া গেল। ওই ফেরাউনের সব জাদুঘরের সাপ এক টানে এই লাঠি খেয়ে নিছে। এবার বলেন সেই আল্লাহ আসেনি? এখন আসেনি? আসেনি? আল্লাহ পাক বলেন যত চালাকি করলো, কোন চালাকিতে টিকতে পারলো না, সব এই লাঠি খাইয়া ফেলছে। এবার আল্লাহ কে মুসা রে, এবার লাঠিটা তুমি ধরো। আল্লাহ লাঠি পামুক, এটা তো সাপ, লেন্সার মধ্যে ধরো, লাঠি হয়ে যাইব। মুসা নবী লেন্সা ধরতে গেলে সাপ পিছের দিকে ফিরলে মুসা নবী একটা দৌড় দেয়। ও আল্লাহ সাপ আমার দিকে ফিরে, অসুবিধা নাই তুমি ধরো। আবার দৌড়ে লেন্স ধরতে যায়, সাপের লেন্সা ধরলে সাপ এদিকে ঘুরে নানি, ঘুরলে মুসা নবী আবার দৌড় দেয়। ও খোদা কোন বিপদে বললাম, আমার তো লাঠিটা বড় দরকার। আল্লাহ কে মুসা তুমি লাঠি দিয়া কি করো? আল্লাহ এই লাঠি দিয়ে আমি কি করি তুমি দেখো না নি? লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ওই পাতা আমার ছাগলে খায়, ওই ছাগলে খাইয়া দুধ দেয়, সে গরম গরম দুধ খাই, আমি তুমি আল্লাহর ইবাদত করি। লাঠি আমার বড় দরকারি জিনিস, লাঠিটা লাগবেই। কয়লা লাগবো, এখন তো সাপ হইয়া গেছে। আল্লাহ যে আল্লাহ লাঠিরে সাপ বানাইতে পারে, ওই আল্লাহ সাপ রে আবার লাঠি বানাইতে পারে। আল্লাহ কে মুসা জগতের মানুষকে কইয়া দাও যে আল্লাহ জিন্দা মানুষকে মুর্দা বানাইয়া মাটির সাথে মিশাইতে পারি, ওই আল্লাহ এই মুর্দা মানুষটারে আবার জিন্দা কইরাও আমার সামনে দাঁড় করাইতে পারি। পারে কিনা বলেন? এই সমাজে যত মানুষ ছিল মারা গেছে, এরা কি আবার জিন্দা হবে না? আমরাও মারা যাব, আমরাও আবার জিন্দা হতেই হবে। অনেক ভয়টা পাইয়া মুসা নবী আবার এই সাপের লেন্সার মধ্যে ধরছে, আবার লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন ফেরাউনে আর বড় মানতে চায় না। দেখছো নি কি কি মুজা মুসা দেখাইল? এখনকার মুসার খোদা বড় খোদা না, তুমি কে? ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলে আমি হইলাম তোমাকে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আনা রাব্বুকুমুল আলা, আলা মানে বড়, আমি তোমাকে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কে তুই বড় খোদা, আচ্ছা দেখি তোরে কি করা যায়। মুসা নবীর একটা তাড়া দিল। আল্লাহ বলে এই তাড়াই না মুসা বাঁচবো, আর ফেরাউন দুনিয়া তো আযাব পাইবো, পরকালও পাইবো। আল্লাহ কোরআন পাকে বলেন ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ পাক মুসা নবীকে পাকড়া করলেন, ধরলেন, দুনিয়াতেও শাস্তি দিলেন, পরকালেও জাহান্নামে পৌঁছাইয়া দিলেন। ফেরাউনকে আল্লাহ পাক
পাকড়া করলেন, ধরলেন, দুনিয়াতেও শাস্তি দিলেন, পরকালেও জাহান্নামে দিলেন। ফেরাউন ধ্বংস হয়ে গেল। কিভাবে ধ্বংস হলো? মুসা নবী দৌড় দিতেছে সামনে দিয়ে, ফেরাউন পিছি দিয়া। মুসা নবীর সাথে 12টা কওম আছে, 12টা গোত্র আছে, 12 গোত্র লইয়া মুসা নবীর সামনে, ফেরাউন হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য লইয়া পিছে। মুসা নবী আর তার দলবলকে ধ্বংস করে দিবে। বিশাল বড় নদী পড়লো সামনে, নীল নদ। এই নীল নদ কিভাবে পার হওয়া যায়? আল্লাহ কম, মুসা তোমার হাতে না লাঠি আছে? আল্লাহ লাঠি দিয়ে আমি কি করবো? পানির মধ্যে আঘাত করো। মুসা নবী লাঠির মধ্যে পানির মধ্যে আঘাত করলো, পানি খাড়া হইয়া গেল। যেখানে লাঠি দিয়ে আঘাত করছে এদিক দিয়ে শুকাইয়া রাস্তা হইয়া গেছে। আরো জোরে কর। রাস্তা অন্ধকার, দেখা যাক কিভাবে যাবে। রাস্তা অন্ধকার, দেখা যাক কিভাবে যাবে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি দিয়া রাস্তা আলোকিত করিয়া দিল। এখন মুসা নবী নাইমা গেছে, দল বসে। ফেরাউন ফাড়া এসে দেখি, এইটা কোন আশ্চর্য কথা, পানি এভাবে দাঁড়াই থাকি, এটা তো আর দেখি নাই। পানি ফাঁক হইয়া দাঁড়িয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, মুসা নবী গেছে গা। ফেরাউনে একবার চায় নামবে, আবার নামি আবার ভুল করি কিনা, নামলে বিপদ পড়ে কিনা, নামবো কি নামবো না, নামবো কি নামবো না। আল্লাহ কয় আমি তো তারে এখানেই পাকড়া করবো। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তো ফেরাউনকে এখানেই পাকড়া করেছি, এখানেই ধ্বংস করবো। কিন্তু ফেরাউন না নামলে তারে মারবো কেমনে? আল্লাহ কয় জিবরাইল রে, ফেরাউন তো নামে না, তারে নামার জন্য একটা লোভ লাগাইতে হবে। কি লোভ লাগাইতাম? আল্লাহ বলে ফেরাউন যে ঘোড়ার উপরে বৈশা রয়েছে, এই ঘোড়াটা হইল নর ঘোড়া, পুরুষ ঘোড়া। তুমি একটা সুন্দর ডকের মাদি ঘোড়া, মহিলা ঘোড়ার মধ্যে বৈশা মানুষের শুরুতে ফেরাউনের ঘোড়ার সামনে দিয়া মুসা নবী যে রাস্তা দিয়া গেছে, এই রাস্তা দিয়া দৌড় দাও, দেখবে ফেরাউন রে লইয়া ফেরাউনের ঘোড়া তোমার পিছে পিছে নামিয়া যাবে। বড় খোদা আজকে তেল বার করুন, বুঝেন না? বড় খোদা কে বলছে? ফেরাউন। কে? ফেরাউনকে বড় খোদা আজকে তেল বার করুন। বড় খোদা জিবরাইল ফেরেশতা সামনে দিয়া দৌড় দিল একটা মাদি ঘোড়া লইয়া। ফেরাউনে যত ফিরায় ওই পুরুষ ঘোড়া মহিলা ঘোড়া দেখে আর কোনো শান্তি নেই, এই পিছন দিয়া দৌড় দিয়ে নেমে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে। যখন মাঝখানে গেল, দুই দিক থেকে পানি আইসা, ফেরাউন তার দল বল সব ডুইবা শেষ। আল্লাহ পাক বলে দুনিয়াতেও তাকে আমি শাস্তি দিলাম, জাহান্নামের আগুনেও তাকে আমি জ্বালাইতেছি। চিল্লা কর নাউজুবিল্লাহ। আল্লাহর বিচার ঠিক আছে নি? বাহাদুরি করছো দুনিয়াতে, আমি বড়, এরকম সমাজে বহুত লোক আছে। আমি বড়, আমি মানুষ, অহংকার করে চলে, সালাম দিলে জবাব লইতে কষ্ট হয়। এ আছে না নাই? তুমি কিসের বেড়া? ফেরাউনের মতো বেড়া তো তুমি না। সেই ফেরাউন রে আল্লাহ একটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাইবরাতুল লিমান ইয়াখশা, ইন্না ফি যালিকা লাইবরাতুল লিমান ইয়াখশা, নিশ্চয়ই এর মধ্যে তোমাদের জন্য, ওই মানুষের জন্য এই আয়াতের মধ্যে উপদেশ আছে যে আল্লাহরে ভয় করে। যে ফেরাউনের মতো মানুষ শত 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 বছর দুনিয়াতে বাহাদুরি কইরা দুনিয়াতে থাকতে পারে নাই, মারা গেছে। আর আমরা তো 60-70 বছর, আমরাও মারা যেতে হবে, ঠিক কিনা বলেন? বাহাদুরি কইরা দুনিয়াতে থাকা যাবে? যাবে না। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ তোমাদের বোঝ মতো তোমাদের দৃষ্টি একটু আকাশের দিকে তাকায় না? তোমরা কি দেখো না যে দুঃসাধ্য ব্যাপার? আসমান এবং জমিন কে সৃষ্টি করছে? একটু আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকাইলে কি দেখবা? রাফাআ সামকাহা ফাসাওয়াহা, চাঁদ উঁচু করে আসমান তৈরি করেছি আমি, যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই। একটা নজর দিলে দেখবা কত সুন্দর কারুকাজ করে আসমান তৈরি করেছি। এই আসমান মধ্যে না আছে খুঁটি, না আছে কোনো ত্রুটি, কত সুন্দর করে বানাইছি। পৃথিবীর মেস্তুরিরা ঘর বানাইতে গেলে কোনো না কোনো দিকে একটু ত্রুটি হইয়া যায়, ভুল হইয়া যায়। আসমান কত সুন্দর করে আল্লাহ বানাইছে, ওটার মধ্যে কোনো ত্রুটি নাই। নজর দিলে কত সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলে? কি
নকশা দেখা যায় আসমানে, দেখবেন নজর দিলে চন্দ্র সূর্য তারকা আসমানটা কত টক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত মহান আমার আল্লাহ পাক বলেন। এইভাবে আসমানের দিকে তাকাইলে বুঝবা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। তোমরা রাতের দিকে একটু খেয়াল করো, রাত্রটা কত সুন্দর আমি অন্ধকার করেছি আর দিনটাকে কত সুন্দর আলোকিত করে দিয়েছি। সারা পৃথিবীতে কত কোটি বাতি জ্বালাইলে এরকম আলো হবে? সারা দুনিয়ায় কোটি কোটি বাতি জ্বালাইলেও চন্দ্র সূর্যের মতো আলো দেওয়া সম্ভব না। এই কথা কর ঠিক? এই আলো কে দিছে? কে দিছে? সে আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর আলোর ভিতরে বসবাস কইরা আল্লাহর নাফরমান্না কাজগুলো সমাজে হয় কি না? কোন নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আর জমিনকে কত সুন্দরে প্রসারিত করেছে। এই আয়াতের তাফসীর বললে পাওয়া যায় আল্লাহ জমিন বানাইছে আগে, আসমান বানাইছে পরে, কিন্তু জমিনটারে ছোট করে বানাইছে, আসমানটারে বড় করে বানাইছে। এখন তোমাদের জন্য জমিনটাকে আল্লাহ প্রসারিত আর বড় করে দিয়েছে। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, আর সেটার মধ্যে আল্লাহ পাক আসমান থেকে পানি দেয় এবং তোমরা দেখবা জমিনটা শুকাইয়া ফাইটা গেছে, জমিনের বুক ফাইটা গেছে। আসমান থেকে পানি পড়লে মরা জমিন জিন্দা হয়, সেখান থেকে গাছের চারা বাইর হয়, ওই গাছ থেকে ফল হয়, ওই ফল খাইয়া তুমি তোমার জীবন বাঁচাইতে পারো। কে কে দেয়? কে? মরা জমিন জিন্দা করে কে? আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আরসাহা, আর পাহাড়গুলোকে জমিনে কিভাবে আমি বিছাইয়া রাখছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। এই জমিনের মধ্যে স্থির করে আমি পাহাড়গুলো দিয়ে দিছি। এই পাহাড়গুলো হলো জমিনের খুঁটি। মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, আর তোমাদের উপকারের জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে কিছুদিন থাকার ব্যবস্থা করে দিয়েছি। ওয়ালি আনআমিকুম, আর তোমাদের পশুগুলোর উপকারের জন্য আমি গাছপালা সৃষ্টি করে দিয়েছি। তোমরা গাছের ফলমূল খাও আর পশুগুলো এই গাছের ঘাস লতা পাতা খায়। তোমরা পৃথিবীতে হাজার চেষ্টা করেও একটা গাছের পাতা সৃষ্টি করতে পারবে না, একটা ঘাসের পাতা তৈরি করতে পারবে না। আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া বানাইছি, দুনিয়াতে পানি দিছি, পানি দিয়া ঘাস বানাইছি, ওই ঘাস তোমাদের পশুগুলো খায়, সেই পশুর গোশত আর দুধ তোমরা খাও, তোমরা জীবিকা অর্জন করো। তারপরে তোমাদের মুখ দিয়া কেন আমি আল্লাহর নাম আসে না? সুবহানাল্লাহ। এত কিছু কে করছে? সূরা রহমান পড়লে দেবে আল্লাহ বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিব। জিন জাতি মানব জাতি তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন দানকে অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফাইজা জাতিত তাম্মাতিল কুবরা, অতঃপর যখন এসে পড়বে সেই বিপদ ভয়ঙ্কর শাস্তি, অর্থাৎ কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে সেদিন তোমরা বুঝবে আমি আল্লাহর কত পাওয়ার, কত ক্ষমতা। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন স্মরণ করবে যা প্রচেষ্টা করছিল দুনিয়াতে, অর্থাৎ ভালো কাজ করলেও তোমার চোখের সামনে পড়বে, খারাপ কাজ করলেও তোমার চোখের সামনে পড়বে। ফামাইয়ামালা মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যেই ব্যক্তি যাররা পরিমাণ ভালো কর্ম করবে সেটাও তাকে কিয়ামতের ময়দানে দেখানো হবে, আর যেই ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কর্ম করবে সেটাও কিয়ামতের ময়দানে দেখানো হবে। দেখতে তো ভালো দেখা যায়, ইবাদত বন্দেগী করে, কিন্তু প্রত্যেকের ভিতরে খবর জানে কে? আল্লাহ পাক বলেন আল্লাহু আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রত্যেকের অন্তরে কি আছে আল্লাহ পাক সেটা ভালো জানে। মনের খবর আল্লাহ ভালো জানে। মনটাকে পবিত্র করো, দিলটাকে পবিত্র করো। আগে মন পবিত্র করলে শরীর পবিত্র হইয়া যাবে। সাবান দিয়া শরীর ধুইলে শরীর পবিত্র হয়, সাবান দিয়া মন ধুইলে মন পবিত্র হবে না। এই মনটাকে পবিত্র করতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, মনের থেকে পাপের কাজগুলো দূর করতে হবে। এই মনের মধ্যে আনতে হবে আমি এই দুনিয়ার মধ্যে চিরদিন
থাকবো না। আমি আল্লাহর সামনে কখন যাই আমি জানি না, আগামী দিন সকালে হয়তো কবরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ যা কিছু করছে সব সামনে চলে আসবে। জমিনের মধ্যে ধান লাগাইয়া গম পাওয়ার আশা করা বোকামি, ঠিক না? লাগাইছেন ধান, যদি বলেন আমি গম কাটবো এই জমিন থেকে, কাটা যাবে? লাগাইছেন তো ধান, আপনি গম কাটবেন কেমনে? মিষ্টি আঙ্গুর গাছে মিষ্টি আঙ্গুর ধরে, টক আঙ্গুর গাছে টক আঙ্গুরে ধরে। আপনি টক আঙ্গুরের বীজ লাগাইয়া মিষ্টি আঙ্গুরের আশা করাটা বোকামি। এখন আল্লাহ পাক বলেন, মা সা, তুমি যা কিছু বপন করছো দুনিয়াতে থাকতে, যেই ফল গাছ লাগাইছো, কিয়ামতে তুমি সেই ফল ভোগ করবা। নেকের ফল লাগাইলে শান্তির ফল, আর গুনার ফল লাগাইলে আযাবের ফল। বাজান রে, আমরা যেভাবে দুনিয়াতে চলি, আমাদের গুনার ফল গাছটাই বেশি, কথা কন ঠিক কিনা? ওই 2.5 মাস 3 মাস কষ্ট করে স্কিমের জমিনের মধ্যে ভালো ফল করলে বাকি 9 মাস 10 মাস 1 বছর যেরকম ভালো খাইতে পারেন, 2.5 মাস 3 মাস কষ্ট করলে সারা বছর ধানের চাল খাওয়া যায়, ঘরের মধ্যে চাউল থাকে। আর 2.5 মাস 3 মাস শুয়ে থাকলে, ঘুমাইয়া থাকলে পুরা 12 মাস উপাস থাকতে হবে। আমার আল্লাহ জগতের মানুষে, এই দুনিয়ার অল্প কিছুদিন তোমরা দুনিয়ার মধ্যে ফসল বপন করার সময় আমি তোমাদেরকে পাঠাইছি। আর দুনিয়াও মাজরা আখেরা, এই দুনিয়াটা পরকালের খেতি বাড়ি রে। তুমি যদি দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন কষ্ট করে আল্লাহর ইবাদত কইরা কইরা ভালো ফল গাছ লাগাইতে পারো, কিয়ামতের ময়দানে তুমি সেই ফল ভোগ করবা। আজ যদি খারাপ ফল গাছ লাগাও, খারাপ ফল ভোগ করবা। আমরা লাগাইছি জাহান্নামে যাওয়ার মতো ফল গাছ, আশা করতেছি টুপি মাথার দিয়া বেহেশতে যাবো। এই টুপি দাঁড়ি পাগড়ি ডিলা কলক মেসওয়াক দ্বারা পার হওয়া যাবে না যদি আমার মনটাকে পরিষ্কার না করি, যদি আমার দিলটাকে পরিষ্কার না করি, আত্মশুদ্ধি যদি না করি, আত্মাকে যদি পবিত্র না করি। উপর দিয়া দেখাইলাম লেবাস আমি মুসলমান, ভিতরে ভিতরে যদি পাপের কাজগুলো চালাইয়া যাই, তাহলে আমি কোনোদিন পার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা যে মুসলমান এটা বুঝা যায় শুধু কুরবানি ঈদের দিন, গোস্ত কদ্দুর খাওয়ান লাগবো, এই কথা কোন ঠিক কিনা? ওরে গোস্ত লাই রে বাবারে, কুরবানি ঈদের দিন চুরি দাঁড়ানি, গরু কুরবানি করতে হইব, গরুর গোস্ত একটু খাওয়ানো লাগবো। আমি না মুসলমান, কত লাগতো না? লাগবো। সারা বছরে একবার কোরবানি দেওয়ার দায়িত্ব, এটার জন্য কত আয়োজন, কত গুরুত্ব। আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কোনো গুরুত্ব নাই। কিয়ামত পর্যন্ত কোরবানি দিলে 2 রাকাত ফরজ নামাজের সওয়াবের সমান হবে। কিয়ামত পর্যন্ত কোরবানি দিলেও সারা দুনিয়ার গরুগুলো যদি কিনে আপনি একজনে কোরবানি দেন, এরপর ফজরের ওয়াক্তে যে 2 রাকাত ফরজ নামাজ, এই নামাজের সমান হবে না। সেই নামাজের কোনো খবর নাই, সেই নামাজের কোনো। এক লোকেরা বলছিল, এবারটা পাগড়ি বর, পাগড়ি মাথার দিয়া নামাজ পড়া সুন্নত। এই লোকে কোনো পাগড়ি খুঁজা পায় না, এখন ফরনের কাফনটা খুললা পাগড়ি বানছে। নামাজ হইছিনি? কা পাগড়ি বাংলা সওয়াব বেশি, এতে সুন্নত আদায় করতে যায়, এন্দি ফরজ বাদ দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজে আমাদের এমন ভিতরে উই পোকায়, ভিতরটা আমগো খাইয়া বেলাইছে, কাঠের উপর দিয়ে দেখা যায় সুন্দর, আওয়াজ দিলে ঠল ঠললে আওয়াজ, বাংলা ভিতর তো গুড়া বাইর। কথা কোন ঠিক কিনা? আমগো ভিতরটা সর্বরোগের রোগী, চতুর্দিকের গুনায় আমরা গুনাহগার হয়ে গেছি। উপর দিয়া দেখাইতেছি আমরা বড় মুসলমান, উপর দিয়া গরু কুরবানি দেয়, আসলে কোরবানির টাকাটাও হালাল না। কথা বলেন ঠিক কিনা? কোরবানি দিলে কাজ হবে? হবে না তো, হবে না। ওই পাগড়ি বান্দার মতো অবস্থা হবে, ফরজ বাদ দিয়া সুন্নত আদায় করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, কিয়ামতের ময়দানে মানুষ যেই কর্ম করে সেই কর্মের ফল ভোগ করবে।
কখনো ভালো কর্ম না করে ভালো ফল আশা করা যায় না। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং জাহান্নাম কি প্রতিটি প্রত্যক্ষকারীর সামনে প্রকাশ করা হবে। আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির সামনে জাহান্নাম হাজির করা হবে। ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টান দিবে, জাহান্নাম হুঙ্কার দিয়ে হাসরের দিকে যাইতে চাইবে। আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কি চাও? বলবে, আল্লাহ ক্ষুধা লাগছে, আমি পাপি তাপি দিয়ে তোর পেট ফুরাইব। তখনই কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা আফসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে আর কলব কানতে থাকবে আল্লাহর ডরে। একটু জবানটা বড় করে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা ওয়ালে আখিরে নবী মুহাম্মাদ ওয়ালে আখিরে জাহেরে বাতেনে নবী মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলে বড় বাড়ি বড় ঘর রাখিয়া বড় বড় ঘর সাড়ে তিন হাত ঘরে রইবা পড়ে হায় হায় সাড়ে ওইবা পড়ে আল্লাহ মদিনার মাটি যদি হইতাম নবীজিকে বুকে ধরে রাখিতাম। আল্লাহ নবীজি কে বুকে রাখিতাম আল্লাহুম্মা ওয়ালা আলে ওয়ালা আলে কোন ব্যক্তিকে জাহান্নামের সামনে নেওয়া হবে? কোন ব্যক্তির আযাব জাহান্নামের আযাব হবে? রমজানুল মুবারকের এই লাস্টের দিনগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তির সময়, ঠিক কিনা বলেন? আমরা তারাবির নামাজের মুনাজাতের মধ্যে বলি, আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, ঠিক কি না? আল্লাহুম্মা, হে আল্লাহ, আজরিনা মিনান নার,
আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ তুমি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দোয়া পড়েননি? এখন বাজান জাহান্নামের আগুন থেকে মুক্তি চান কিন্তু পাপ ছাড়েন না। আল্লাহ বাঁচাইবনি? বাঁচাইবনি? আগে দোয়া করবেন, আল্লাহ আমারা তুমি পাপ কাজ থেকে ফিরিয়ে দাও, আমি যেন এই পাপ আজ না করি, এই পাপ না করার কারণে তুমি আমার জাহান্নাম থেকে মাপ দিয়া দিও। এখন আপনি পাপ করতেছেন আর বলতেছেন আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দাও। কিয়ামত পর্যন্ত দোয়া করলে কাম হইব? হবে? এক লোকে মরিচ হাতে লইয়া কয়, মরিচ চাবাইতে আছে, আর কয় আল্লাহ জাল লাগাইছ না, আল্লাহ জাল লাগাইছে, তুই মরিচ খাবি আর কবি জাল লাগাইছ না। এটা কি হবে? তুই মরিচ খানা বাদ দিয়া কইতে আল্লাহ জাল লাগাইছ না, এ কথা কোন ঠিক কি না? ও আপনি মরিচও খাইবেন আবার কিবেন জাল। যখন আপনি পাপ থেকে হেদায়েত পেয়ে যাবেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এই কথা আর বলতে হবে না, আপনি অটোমেটিক বেঁচে যাবেন। কথা ঠিক কি না? আমার আল্লাহ বলেন ফাম্মা মান তাগা, যারা অবাধ্য ছিল, পাপের কথা মনের মধ্যে রাইখাও পাপ করছে, এই অবাধ্য ব্যক্তিদের জন্য জাহান্নাম হাজির করা হবে। পৃথিবীতে কুপুর করেছে, পাপ, এই কাজটা পাপ জান্নাও করছে, আসেনি? সমাজে যারা, আমরা সমাজে যেই পাপগুলো করে, এগুলো যে পাপ আমরা জানিনি, কথা কয় না। আচ্ছা, সুদ খাওয়া যে গুনাহ জানিনি? সবাই কন। ঘুষ খাওয়া গুনাহ জানিনি? গাঞ্জা খাওয়া, মদ খাওয়া গুনাহ জানি না? মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ জানিনি? জান্নাও করে, ঠিক কিনা? জান্না যদি করে তা আল্লাহ কিয়ামতে বলবে তুমি তো এটা জানতা। যদি আমরা কোন না আমি জানতাম না, কাম হইব? আল্লাহ বলবে তুমি তো জানতা, তুমি এই পাপের বড় করেছো, এটার নাম হলো সীমা লঙ্ঘন করা। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে। পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া, দুনিয়া দুনিয়া বলে যারা চিৎকার করেছে, দুনিয়ার বাড়ি ঠিকই বিল্ডিং টাইলস করেছে, কবরের ঘর সাজায় নাই। কবরের ঘর, দুনিয়ার ঘর সাজাইছে, কবরের ঘর সাজায় নাই। দুনিয়ার ঘরটা সুন্দর করে সাজাইছে, নিচে টাইলস, উপরে বিল্ডিং, ডাইনে বামে বিল্ডিং, সুন্দর খাট, সুন্দর বিছানা, পাকা 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 কারেন্ট চলে গেলে আইপিএস, কথা কর না। দুনিয়ার ঘরটা ঠিকই সাজাইছে, আপনি চলে যাবেন সাজের ঘর, সাজের জায়গায় চলে যাবেন, যেখানে ওই জায়গাটা একটু সাজানোর দরকার, ওখানে কি টাইলস দিয়া দিলে সাজবো না? যদি কবরটা সুন্দর করে টাইলস দিয়ে চতুর্দিকে পাকা করিয়া দেন, আপনার মনে লাগে সাজানো হয়েছে না? না, কবর সাজাইতে হবে নামাজ দিয়া, কবর সাজাইতে হবে রোজা দিয়া, কবর সাজাইতে হবে নেক আমল দিয়া, কবর সাজাইতে হবে আল্লাহর ভয় দিয়া। কথা বলেন ঠিক কিনা? কবরের তলা টাইলস লাগাইলে এটা হবে না। যখন আপনি নামাজ পড়বেন, জান্নাতি টাইলস আল্লাহ এমনি ফিটিং করে দিব, সুবহানাল্লাহ বলেন না? যখন রোজা রাখবেন, বেহেশতি টাইলস আল্লাহ লাগিয়ে দিব। যখন আপনার মনের মধ্যে আল্লাহর ভয় রাখবেন, জান্নাতি পাখা, জান্নাতি ঠান্ডার ব্যবস্থা আল্লাহ করে দিবে। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জাহান্নাম তার ঠিকানা। যেই ব্যক্তি দুনিয়া সাজাইছে, কবর সাজায় নাই। আমার কবর আমাকেই সাজাতে হবে, আমার কবর আরেকজনে সাজাইয়া দিবে না। এই কথা ঠিক কিনা কর? আমার কবর আমাকেই সাজাতে হবে, আমার কবর আরেকজনে সাজাবে না। বরং আমি আমার ঘর মনে করিয়া ঘরটা সাজাইছি, এই ঘরটা আমার নয়, এটা হবে আমার ফুতের। এ কথা কন না? আমার ফুতে আবার সাজাইব, আসলে তার না, এটা হইব তার ফুতের। আমার বাপে যে এই ঘর সাজাইয়া গেছে, এখন কি এই ঘরে আমার বাপে আসেনি? এটা তো আমার।
আমার বাপে যদি কবর সাজায়া থাকে সেখানে শান্তিতে আছে, না সাজাইলে আর শান্তি। এখন কবর কি দিয়া সাজাইবেন? ইবাদত দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন। ইবাদত যার বেশি আছে কবর তার সুন্দর, ইবাদত নাই কবর আর সাজ নাই। এই কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যেই ব্যক্তি আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করেছে, হিসাব নিকাশের জন্য উপস্থিত হতে হবে, এই চিন্তা যে করেছে, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় অন্তরে রাখছে, জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত থাকবে। জান্নাতুন একটা জান্নাত, জান্নাতান দুইটা জান্নাত, একজনের জন্য দুইটা বেহেশত। এই সুবহানাল্লাহ বলেন। কয়টা বেহেশত? একটা বেহেশত কত বড় হবে? এই আসমান থেকে জমিন পর্যন্ত বেহেশতের দরজা। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন, আরো জোরে বলেন। দরজা যদি আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় হয়, ঘরটা কত বড়? আমরা ঘরের দরজা কত? 2.5 ফুট। কথা কন, 2.5 ফুট 3 ফুট, এত বেশি তো হয় না। ঘর যদি 2.5 ফুট 3 ফুট, দরজা যদি 2.5 ফুট 3 ফুট, এইবার ঘর 40 ফুটও হয়, 30 ফুটও হয়, 50 ফুটও হয়। 2.5 ফুটটা দরজার ঘর যদি 50 ফুট হয়, আসমান থেকে জমিন পর্যন্ত দরজাটা, বেহেশতের দরজাটা, এইবার বেহেশতটা কত বড়? যারা বেহেশত পাইতে চান চিল্লে এখন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এত বড় বেহেশত ইমানদারের জন্য, মুত্তাকি পরহেজগার মানুষের জন্য, বেঈমানের জন্য নয়, বেঈমানের জন্য নয়। আল্লাহ পাক বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যার নফসা দুনিয়ার দিকে টানছে, সে যুদ্ধ কইরা ফিরে রাখছে। মনে চাইছে সিনেমা চাইতে, সে যে মসজিদে বসে রইছে, এরকম আছে না? মনে চাইছে কাঠ খেলতে, সে কাঠ না খেললা কোরআন শরীফ পড়ছে। মনে চাইছে গাঞ্জা খাইতে, সে গাঞ্জা না খাই একটা কলা কিনা খাইছে। এরকম হইতে পারে না? মনে চাইছে বাজারে যাইতে, কিছু মহিলা আপনার ডেরা খারাপতেন যায় না, হাজিগঞ্জ যে মহিলাগুলো উঠছে সব কোথাতেন আইছে, বাইরে বাজারটা ডাবে লাইছে। ও মা গো মা, বেড়া হইতে কোনো মাথা নাই, হাজিগঞ্জ শুধু মহিলার মাথা দেয়া যায়। কথা কন ঠিক কিনা কন? রমজান রোজা যত বরকত নিয়ামত বাড়তেছে, তত বাজারে মহিলার কিয়ামতও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খাটোরার মহিলাটা তো যায় না, সব কচুয়ার মহিলা। ওরে বাপ রে বাপ। এই কথা বলেন ঠিক কিনা বলেন? এখন যারা মনে মনে ভাববে যে আমি যাব না বাজারে, আমি যাইতাম না বাজারে, সে আসলে না যায় সারতে পারবো। আজ যদি বলে না যাওন লাগবো, তাহলে তো সে যাবে।